আপনি মাথায় কিভাবে ব্যথা পেয়েছেন? আমি এখনো বিয়ে করিনি তো, তাই আমার মা একা। আচ্ছা, ঘরে তো আমার কোনো বউ নেই, তাই মায়ের রান্না বান্না আমাকে করতে হয়। আপনার তো পুরো গল্পই মনে আছে। আপনি তো আপনার বন্ধুদেরকেও চিনতে পারছেন, আপনি এটাও বুঝতে পারছেন আমি একজন ডক্টর। আপনি তো কিছুই হয়নি, আপনি সবাইকে চিনতে পারছেন। আপনি তো সবই মনে আছে। আপনার ঘাটা কিন্তু শুকিয়ে গেছে, আরো কিছু মেডিসিন দিয়ে দিচ্ছি, আপনি পুরোপুরি সুস্থ হয়ে যাবেন। আমি কি বাঁচবো? কিন্তু না বাঁচার মতো কিচ্ছু হয়নি। আপনার কাছে আসলে ব্যস্ত পাই। ম্যাডাম সুন্দর করে হাত বুলিয়ে মাথায় ড্রেসিং করে দিল। আর তুই শুনছস? কেন শুনছস? তুই আজকে যাবি কেন? প্রথমে আমরা সেই কথার উত্তর। আমি ভুল করছি না? হ্যাঁ, অবশ্যই ভুল করছো, এটা বলার কি আছে? প্লিজ আরে কি করো প্লিজ, আরে আমি তো কিছু করি না। প্লিজ কিসের চান? আরে হাত আরে আমার হাত আটকে রাখ। আরে তুই আমার হাত ছাড়। আরে হাত ছাড়। মোবাইল আরে আমি তো ধরিও নাই বেটা। আপনি একজন রোগী হয়ে আরেকজন রোগীর এরকম কলার ধরে ঝাঁকাঝাঁকি করছেন, উনি অসুস্থ হয়ে যাবে না? আমি ডক্টর, আমি ডিসিশন নিব কোন রোগী কোন দিন আসবে। আপনার কিডনি আর লিভার না, আপনার সবচেয়ে বড় সমস্যা মনে হচ্ছে আপনার মাথার মধ্যে। আপনি কি করছেন বলেন তো? মাথায় তো সমস্যা না ম্যাডাম, ছোট্ট একটা কাটা আছে। আপনি যদি আর একটা কথাও বলেন, অ্যাম্বুলেন্সে করে আপনাকে ডিরেক্ট হসপিটালে পাঠাবো। তুই বাইরে আয়, তোরে আমি দেখতেছি। ওনারা আপনার সাথে এমন করলো কেন? আমাকে বললো কি তোর যা কিছু আছে তা বিয়ের পর। ম্যাডাম আমার ঘাটটা ব্যথা করছে কেন? আপনার মানে প্রেশারের সমস্যা হচ্ছে? আমার প্রেশার ঠিক আছে তো? দেখেন না। না না, আপনি তো একটুতেই ভয় পেয়েছেন। হাতটা শক্ত করে ধরে। আমার হাত না, আপনার হাতটা এরকম শক্ত করে ধরে। প্রেশারটা নরমাল আছে। ম্যাডাম এই সেই মোরগ, এই মোরগের বাচ্চা এই অঘটন ঘটাইছে, ধরে নিয়েছি। এই মেয়ে কি শুরু করছেন? এই কাহিনী কি ঘটায়? 1 2 3 4 5 6টা তুই মানুষ। যতদূর পর্যন্ত তুই আমার পোলা না দিয়ে যাবে, এই মাইয়ার সিরিয়াল আমি ইন্ডিয়ার বর্ডার পর্যন্ত পার করে দিই। দেখো মা, আমি এমনিতেই বাসা থেকে অনেক দূরে, ভালো থেকে আমরা পরে কথা বলবো। থ্যাংক ইউ। এই দাঁড়ান। হ্যাঁ, আমি না রিচার্জ করতে ভুলে গেছি। আপনি 2 মিনিট দাঁড়ান, আমি আসছি। ভাই ঘুরাই আমি পারবো, আসছি। আবেল, সমস্যা কি তোর? সমস্যা নাই রে। পুরো এলাকার সামনে কমিশনার চাচা ঠিক করে দিল, একদিন ম্যাডামের সাথে ডেট তোর, একদিন আমার। কিল্লাত রে, এখন কোনো ডেট নাই বুঝছিস? সারা বোতল খাড়া হ্যাঁ খাড়াবি না? কি হইছে? দেখ তো ম্যাডাম আছে নাকি আশেপাশে? সবাই পাগল হয়ে গেছে। আপনি এখানে কি করছেন? আপনারা হসপিটালে থাকার কথা। ম্যাডাম চলেন। কংগ্রাচুলেশন। আর কি হয়েছে আপনার? আপনি আমাকে এরকম জরুরি আসতে বললেন, কি হয়েছে? হ্যাঁ, এই নদীর মাঝখানে গিয়ে আমি উপর থেকে ঝাঁপ দিই, সুইসাইড। আরে সেটাই তো বুঝতে পারছি না, আপনি কেন সুইসাইড করতে যাচ্ছেন? লাভ কে জীবনে? ম্যাডাম বলে আমার সাথে সাথে আসছি। আমি একটু ভালোবাসি ওটা, আমি একটু বিয়ে করছি একদম রাজি হন, কাজে ডেকে বিয়ে করে। আচ্ছা, আপনি কথায় কথায় এরকম সুইসাইডের কথা কেন বলছেন? প্লিজ সুইসাইডের কথা বলেন না। প্রত্যেকটা মানুষেরই বিয়ের বয়স হয়, যেমনটি আপনার হয়েছে তেমনটি আমারও হয়েছে। আপনি কি বিয়ে করার কথাটা আমি আসলে ভাবিনি। আমাকে একটু আপনার ব্যাপার ভাবার সময় দিন। কালকে পর্যন্ত ঠিক আছে, আসি। কালকে সকালে না আসলে কিন্তু সত্যি সত্যি ঝাঁপ দিবেন হইতে, তখন কিন্তু আর মোবাইলটা খুঁজে পাবেন না। কাঙ্ক্ষিত নম্বরটিতে এই মুহূর্তে সংযোগ দেওয়া সম্ভব হচ্ছে না। কাঙ্ক্ষিত নম্বরটিতে এই মুহূর্তে। এই ম্যাডাম কোন নাম? পূর্ণি ম্যাডাম। তনি আপনার কথা বলছেন? আসলে সেটা আজকে সকালে রিজাইন দিয়ে চলে গেছে। ঠিকানা না আসলে আমি তো এখন আসছি, আমি তার ব্যাপারে কিছু জানি।
মানুষের দিকে তুমি এরকম ভাঙিয়ে গেলা, উনি এই জায়গায় চাকরি করে ওই জায়গায় চাকরি করে 12 মাতারি পাইবে। কি চাস কামাদার চৌধুরী ভাই। তাই তাই তাহলে তেত্তি ভাই ভাই তন্নি ম্যাডাম কোথায়? তন্নি ম্যাডাম কথা বলছেন? জি জি জি। উনি তো আসলে 2 দিনের ছুটিতে আছে। আমার ফোন নাম্বার বাসা ছিল না। সরি, আসলে ডক্টরদের পার্সোনাল ফোন নাম্বার বা ঠিকানা দেওয়ার নিয়ম নেই। সরি, এটা আমি দিতে পারবো না। সব থেকে ভালো 2 দিন পরেই আসে। ভাই আপনি এখনো যাননি? তখন থেকে বসে আপনি? আপনাকে তো তখনই বললাম যে আমাদের এমন কোনো নিয়ম নেই, আপনি 2 দিন পরে আসুন। যান, বাসায় চলে যান। কে এসেছে আমার কাছে? 2 দিন ধরে শুয়ে আছে। 2 দিন ধরে শুয়ে আছে? হ্যাঁ। এক্সকিউজ মি, শুনতে পাচ্ছেন? আপনি কেমন আছেন? একটা ছেলে ছিল বুঝছেন এখানে, আপনাকে আমি ভালোবাসতাম। আপনার একটা বার দেখার জন্য ম্যাডাম সবসময় ছটফট ছটফট করতো। আপনি হাসলে না ম্যাডাম, তাকাই তাকাই দেখতো। গ্রামে প্রচন্ড মারামারি করছে। ভালোবাসার কথা বলছিল, আপনার তো তারপরের দিন আসার কথা ছিল ম্যাডাম। আপনি আসেন না, আপনি চলে আসছেন। ওগুলো কি কোনো অপরাধ ছিল ম্যাডাম? মেয়েটা যদি আরো কিছুদিন থাকতো, মেয়েটার দ্বারা অনেক বড় অপরাধ হয়ে যেত। আমার বাবা বেঁচে নেই, কেউ পাশে ছিল না, শুধু একটা মানুষ ছাড়া, আমার মামাতো ভাই। বাবা ছাড়া একটা মেয়ের পাশে ছায়ার মতো দাঁড়িয়েছিল। আমার ডাক্তারি পড়াশোনা, আমার মার দায়িত্ব, কখনো আমাকে কোনো কিছুতে না বলতো না। এর বিনিময়ে আমি তাকে দিয়েছিলাম কমিটমেন্ট। ভালোবাসাও সুন্দর, মানুষ নিজের অজান্তেই ভালোবেসে ফেলে। আমি আপনাকে ভালোবেসে ফেলেছিলাম। আমি আপনার ভালোবাসাকে ফিরিয়ে দিইনি, আমি নিজে ফিরিয়ে এনেছি। 361 দিন আপনি ছেড়ে চলে আসছেন। 361 দিন আপনাকে আমি পাগলের মতো হচ্ছি সব জায়গায়, শুধু মিথ্যে একটা শোনার জন্য। আপনি কি কোনদিন আমাকে ভালোবাসছেন? ম্যাডাম ওবেও বাবাকে এখনো ধরে? ধরে ম্যাডাম, তবে নিজের ধাক্কা নিজেই দেয়।